জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে জানানো হয়েছে, সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি শুনানির সময় কারো কাছ থেকে নথি জমা নেওয়া হলে তার স্বীকৃতি হিসেবে রসিদ দেওয়াও বাধ্যতামূলক বলেই স্পষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিশনকে গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সংশ্লিষ্ট তালিকা প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা নির্দিষ্ট অফিস খুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নথি জমা দিতে পারবেন এবং আপত্তি জানাতে পারবেন। এই প্রক্রিয়া নির্বিঘ্নে চালাতে রাজ্য সরকারকে পর্যাপ্ত সংখ্যক কর্মী মোতায়েন করতে বলেছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, ওই কর্মীরা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে বসে ভোটারদের বক্তব্য শুনবেন। পাশাপাশি প্রতিটি জেলার জেলা শাসককে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুরো প্রক্রিয়া চলাকালীন রাজ্যকে উপযুক্ত পুলিশি ও আইন শৃঙ্খলার ব্যবস্থা বজায় রাখতে হবে বলেই জানিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, স্থানীয় কর্তৃপক্ষ নথি গ্রহণ বা শুনানি করলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই রসিদ দিতে হবে এবং সিদ্ধান্তের কারণ লিখিতভাবে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে 6 সপ্তাহ পরে। বস্তুত পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাদের তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়েছে, সেই 94,50,000 ভোটারের কাছে নোটিশ পাঠাচ্ছে কমিশন। অসঙ্গতিগুলি এক ধরনের নয়, তার মধ্যে রয়েছে পারিবারিক সম্পর্ক, বয়সের ব্যবধান ও উত্তরাধিকার সংক্রান্ত তথ্যের গরমিল। ভাঙা হিসেব বলছে, বাবার নামের গরমিল 50,93,000 ভোটারের। মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের কম 4,74,000 ভোটারের। মা বাবা ও সন্তানের বয়সের ব্যবধান 50 বছর বা তার বেশি 7,85,000 ভোটারের। ঠাকুরদা ও নাতি নাতনির বয়সের ফারাক মাত্র 40 বছর 2,50,000 ভোটারের। প্রজনী 6 28,48,000 ভোটারের। নির্বাচন কমিশনের এক সূত্রের বক্তব্য, এই 28,48,000-এর মধ্যেই রয়েছে সেই সব ভোটার যাদের বয়স 45 হলেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন নির্বাচন কমিশনের চিহ্নিত তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় শুরুতে নাম ছিল প্রায় 1,36,00,000 ভোটারের। তবে সংশোধিত তথ্য অনুযায়ী তথ্যগত অসঙ্গতির সংখ্যা আর 1,36,00,000 নেই, তা নেমে এসেছে 94,50,000-এ। সম্প্রতি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, একই দিনে কিভাবে কমিশন একসঙ্গে খসড়া ভোটার তালিকা এবং তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে পারে, সে বিষয়টি নিয়ে তার আপত্তি। পাশাপাশি তথ্যগত অসঙ্গতির পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশের দাবি জানান অভিষেক। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসতেই বারাসতের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি খুশি এবং আনন্দিত। এখানে আসার পথে খবর পেলাম সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবি মান্যতা দিয়ে বলেছে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। আরও জানতে পেলাম যে আমরা যে দাবি বরাবর করে এসেছি, শুনানির সময় যে ডকুমেন্ট ভোটাররা জমা দিচ্ছে তার রসিদও দিতে হবে। বিজেপির SIR-এর খেলা শেষ। হাই নিউজ নেটওয়ার্ক।